বাবার বাড়ি থেকে কাজ না করা মেয়েটাও একদিন শ্বশুর বাড়িতে এসে সব কাজ শিখে যায়, রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, থাল বাসন মাজা, কাপড় কাচা, সবকিছু। মেয়ে মানুষের জীবনই এরকম, এই জন্য তো মেয়ে মানুষ কখনোই বাপের বাড়ি থাকা দিনগুলো কখনোই ভুলতে পারে না। এদের জীবনটা কি অদ্ভুত তাই না? 18-20 বছর তার বাপের বাড়ি কাটানোর পর অন্য একটা সংসারে যায় তাকে ঘর বাঁধতে হয়, নিজের মতন করে সাজাতে হয়, নিজের মতন করে কাজ করতে হয়। তখন সেই ঘরটাই তার আপন হয়। তারপর সেই ঘর থেকে তার স্থান হচ্ছে কবরস্থান। তো মেয়েদের জীবনে 3টা ঘর পায়, একটা হচ্ছে বাপের ঘর, একটা শ্বশুরের ঘর, আর একটা হচ্ছে কবরের ঘর। তো কবরের ঘরটাই আপন হয় সারা জীবনের জন্য। কেউ কেউ তো বলে মেয়েদের নাকি আপন বলতে কোনো ঘরই হয় না, না বাপের ঘর না শ্বশুরের ঘর। যখন বিয়ে হয়ে যায় একটা মেয়ে তখন বাপের বাড়ি থেকে পর হয়ে যায়, যখন স্বামীর বাড়িতে আসে, যখন একটু ঝগড়াঝাটি লাগে তখন বলে বাপের বাড়িতে চলে যেতে। কিছু কিছু কাপুরুষ লোক আছে সত্যি কিন্তু এই আচরণটা করে বউদের সাথে। তো সেই সব পুরুষ লোকেদের বলি, বউদের সাথে এরকম আচরণ না করে একটু ভদ্র ব্যবহার করার চেষ্টা করবেন। একটা মেয়ের কিন্তু অনেক ধৈর্য সহ্য। একটা মেয়ে তার সবটুকু দিয়ে তার সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে, সবটুকু দিয়ে তার সংসারটাকে সাজানোর চেষ্টা করে, গোছানোর চেষ্টা করে। সে চায় তার একটা সুখী সংসার হোক, সুখের ঘর হোক, সুখের বাড়ি হোক, তার স্বামী ভালো থাকুক, তার সন্তান ছেলে মেয়ে সবাই ভালো থাকুক। একটা মেয়ের চাপ হয়, এর থেকে আর বেশি কিছুই হতে পারে না। তো যাই হোক, অনেক তো ইমোশনাল কথা বলে ফেললাম। এখন হচ্ছে গিয়ে রান্নাটা উঠাই দিয়েছি, 2 চুলায় 2 রকমের রান্না উঠাই দিয়েছি। অনেকটা লেট হয়ে গেছে আজকে রান্না করতে, প্রায় 1:30টা বেজে গেছে। 1:30টা বাজে হচ্ছে রান্নাটা উঠাই দিছি। তো এগুলো ধুয়ে ঠুয়ে হচ্ছে গিয়ে কেটে কুটে হচ্ছে গিয়ে অনেকটা সময় লেগে গেছে। আর এদিকে বাবু অনেক কান্নাকাটি করতেছিল, তো ওকে সামনে হচ্ছে গিয়ে রান্নাবান্নাটা অনেক টাফ ব্যাপার হয়ে যায়। মানে ওই ইদানিং এত পরিমাণ বিরক্ত করে, মানে আমার কোল থেকে নামতেই চায় না, একা একা বসে খেলতেও চায় না। আর একা একা যখন বসে খেলতে দেয় তখন হচ্ছে গিয়ে খাটে থেকে পড়ে যাওয়ার মানে ভয় পাই হচ্ছে গিয়ে, তখন হচ্ছে গিয়ে খাটের অনেক কিনারে চলে আসে। তো এদিকে হচ্ছে গিয়ে এক চুলায় গরু মাংসটা উঠাই দিলাম, আর এক চুলা হচ্ছে মাছ ভাজাটা উঠাই দেবো। তো মাছ ভাজাটা তো বেশি সময় লাগবে না, এটা দিয়ে হচ্ছে দুপুর আগে খেয়ে নিতে হবে, কিছু করার নাই। গরু মাংস সেদ্ধ হইতে তো অনেকটা সময় লেগে যাবে। এদিকে তো মেয়ের বাবার অনেক খিদে লেগে গেছে, তো মাছটা আগে ভেজে দিয়ে তাকে খাওয়ার জন্য, খাওয়ার পর হচ্ছে গিয়ে যখন গরু মাংসটা হয়ে যাবে তখন না হয় আবার কিছু খাবে। এদিকে মাছ ভাজাটা উঠাই দিয়ে ওইদিকে আমার আরও কিছু কাজ আছে, সেরে এসে হচ্ছে তরকারিটা নাড়া দিয়ে দিতেছিলাম। তো তরকারিটা কিন্তু এই পর্যায়ে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচেদের লেগে যাওয়ার ভয় থাকে। তো চুলা চালটা কিন্তু একদম বাড়ানো, আমার অনেক তাড়াতাড়ি রান্না করতেছি, আজকে অনেকটা লেট হয়ে গেছে আজকে রান্না করা। আজকে সকাল থেকে কিন্তু অনেক কাজ করেছি, এই জন্য হচ্ছে রান্নাবান্নাটা অনেক দেরি হয়ে গেছে। তারপর হচ্ছে আবার দুপুরবেলা বাজার নিয়ে এসেছিল, ওগুলো হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে টেকে আর কি সব কিছু করে হচ্ছে রান্নাটা উঠাই দিছি। আবার হচ্ছে মাছ কেটেছি, তারপর হচ্ছে মাংস টাংস ধুয়ে কেটে কুটে আর কি তারপর রান্নাটা উঠাই দিছি, এই জন্য অনেকটা লেট হয়ে গেছে। এদিকে তরকারিটা হতে হতে আমি বাসায় আরও কিছু কাজ আছে, ওগুলো সেরে নিই। এখন হচ্ছে গিয়ে চাল এনেছিল, চালটা ড্রামে রেখে দেবো, হচ্ছে গিয়ে অল্প অল্প করে হচ্ছে গিয়ে বাটিতে করে হচ্ছে উঠাই নিছিলাম, পরে হচ্ছে গিয়ে একসাথে ঢেলে দিয়েছি মানে কমার পরে। এদিকে এসে দেখি তো আমার মাছ ভাজাটা প্রায় হয়ে আসছে, যে তরকারিটাও কিন্তু অনেকটাই কিন্তু হচ্ছে গিয়ে টেনে আসছে তো পানিটা। তো এরপর যে কিছু কাঁচামরিচ দিয়ে আলু দিয়ে হচ্ছে এটাকে আরও অনেকক্ষণ সিদ্ধ করে নিব, মিনিমাম আরও আধা ঘন্টা 40 মিনিট হচ্ছে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা কিন্তু আরও অনেকটা কাঁচা আছে। তো যাই হোক, এটাকে এখন দমে রেখে দেবো। আর এটা মাছ ভাজাটা হয়ে গেছে, এটা দিয়ে হচ্ছে আপাতত খেতে দিব। ওইদিকে মেয়ের বাবাকে খেতে বসাই দিয়ে হচ্ছে গিয়ে তরকারিটাকে আবার নাড়াচাড়া করতে এলাম, মানে তার তো খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু। এদিকে তরকারির ঝোলটা হচ্ছে গিয়ে টেনে গিয়েছে, এখন হচ্ছে গিয়ে অল্প একটু ঝোলের পানি দিব, মানে তরকারি প্রায় হয়ে আসছে। আর বেশিক্ষণ হচ্ছে লাগবে না, আর 10-15 মিনিট হচ্ছে জাল করার পরে কিন্তু আমি একটু ঝোলটা অফ করে দেবো। আর গরুর মাংস যেহেতু একটু ভালো করে সেদ্ধ না হলে হচ্ছে খাওয়া যায় না। যাই হোক, ভালো থাকেন আপুরা ভাইয়েরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।